আজকে ৭ ও ৮ মে ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ৯৮টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। আজ ২৫ বৈশাখ ১৪৩৩ কততম রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে? ১৬৫তম। এবারের প্রতিপাদ্য শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্র সাহিত্যে রবীন্দ্র পুরস্কার ২৬ পেয়েছেন কি? শিল্পী বুলবুল ইসলাম ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস। রবীন্দ্র পুরস্কার প্রদান করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ART চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ৯ ফেব্রুয়ারি ২০২৬। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার নাম কি? ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ সংরক্ষিত? 10.7%। বিশ্বের কত বিলিয়নের বেশি মানুষ জীবিকার জন্য বনের উপর নির্ভরশীল? 1.6 বিলিয়ন। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় কবে? প্রতি বছর 8 মে। 2026-27 অর্থবছরের বাজেট কবে পেশ করা হবে? 11 জুন। হান্টা ভাইরাস কি? হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। সরকারের স্তম্ভ কি? প্রধানমন্ত্রী। দইয়ে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। প্রচ্ছন্ন জিন দ্বিতীয় বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? প্রায় 1/4। সুলতানি আমলে কোন অঞ্চল শাসনের কেন্দ্র ছিল? গৌড় বা লক্ষণাবতী। বর্তমানে মূল্যস্ফীতির হার কত? 9.04%। কি দিয়ে পুনরায় ইস্টার্ন রিফাইনারির উৎপাদন চালু হচ্ছে? সৌদি আরব থেকে আমদানিকৃত অপরিশোধিত জ্বালানি তেল দিয়ে। প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত? প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ 3%। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। উক্তিটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উক্তিটি ভারত তীর্থ কবিতার। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক 26 পুরস্কার পেয়েছেন কতজন ব্যক্তিত্ব? 15 জন। বিশ্বব্যাংকের তথ্যমতে দেশে আত্মকর্মসংস্থানে নিয়োজিত কত শতাংশ স্বল্পদক্ষ? 94%। সম্প্রতি গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 26 সম্মানজনক স্বীকৃতি পুরস্কার পেয়েছে কি? প্রথম আলো। সম্প্রতি যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে জয়ী রাজনৈতিক দল কোনটি? রিফর্ম ইউকে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন 26-এর তালিকায় স্থান পেয়েছে কি? গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ফ্লোর ক্রসিং বা দলত্যাগ সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? 70 নং অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ডক্টর কুদরত এ খোদা কমিশন। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ কোনটি? জাপান। আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকের মেয়াদ কত বছর? 9 বছর। ইউরোপীয় ইউনিয়ন বা ইউই পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য কোন নিজস্ব সামুদ্রিক মিশন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে? অপারেশন আগেনুর। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সৌর বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। দ্বিতীয় যুক্তরাষ্ট্র। ফুজাইরা বন্দর কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। পঞ্চম প্রজন্মের স্টেলথ জে-35 এই যুদ্ধবিমান কোন দেশের তৈরি? চীন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম CNN এর প্রতিষ্ঠাতা কে? টেড টার্নার। সাউথ নর্থ ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট কোন দেশের মেগা প্রকল্প? চীন। আলবার্টা কোন দেশের একটি প্রদেশ? কানাডা। বর্তমানে দেশে কত মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে? 1451 মেগাওয়াট। বর্তমান লক্ষ্যমাত্রা অনুযায়ী 30 সালের মধ্যে মোট বিদ্যুতের কত শতাংশ নবায়নযোগ্য শক্তি থেকে আসবে? 30%। আল কায়েদা সমর্থিত সশস্ত্র জঙ্গি গোষ্ঠী কোনটি? জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন। যুক্তরাষ্ট্রের প্রধান 5টি ফ্রন্টিয়ার AI ল্যাব এর নাম কি? গুগল, মাইক্রোসফট, XAI, OpenAI আর অ্যানথ্রোপিক। বিশ্বের প্রথম মাইন্ডফুলনেস সিটি প্রকল্প কোথায়? ভুটানে।
ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত লস চুক্তিটি কবে থেকে কার্যকর হয়েছে? 12 জানুয়ারি 2026। সাহা 2026 প্রতিরক্ষা প্রদর্শনী কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? তুরস্ক। সম্প্রতি 7 মে 2026 দেশের কোন জেলায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার ঘোষণা দেওয়া হয়েছে? বগুড়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে দেশে মূল্যস্ফীতি কত? 9.4%। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 26-এর তথ্য মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে কত? 13তম। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় কোথায়? রাজশাহী। আজকের কুইজ, বিবিসি এর অর্থনৈতিক শুমারি 24 অনুযায়ী কর্মসংস্থানের সর্বনিম্ন বিভাগ কোনটি? নতুন অনুমোদিত উপজেলা সহ দেশে মোট উপজেলা কতটি? 500টি। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার 26 ভূষিত হয়েছেন কে? বুলবুল ইসলাম ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস। 26 সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সংবাদপত্র কোনটি? রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয় কবে? 1991 সালে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ কততম জন্মজয়ন্তী? 165তম। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে? 8 মে। সম্প্রতি কানাডা থেকে স্বাধীনতা আন্দোলনে লিপ্ত প্রদেশটির নাম কি? আলবার্টা। প্রথমবারের মতো যুক্তরাজ্য কর্তৃক মানব পাচারের দায়ে নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান কোনটি? ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? অ্যামাজন রেইন ফরেস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রকে কতগুলো শর্ত মানতে হবে? 6টি। বাংলাদেশের আন্তর্জাতিক নদী কতটি? 57টি। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠান থেকে 14টি উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করে? বোয়িং। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কার্যক্রম শুরু হয় কবে? 1948 সালে। ফুজাইরা বন্দর কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। বিমস্টেকের বর্তমান সভাপতি দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে আইসিসি পুরুষ টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 8ম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক 26 পুরস্কারে ভূষিত হয়েছেন কতজন? 15 জন। রূপপুর পারমাণবিক প্রকল্পে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কোনটি? রসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস। সরকার 2028 সালের মধ্যে জাতীয় গ্রিডে কত মেগাওয়াট অতিরিক্ত সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে? 809.5। কসবা সীমান্ত কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে উৎপাদিত সৌরবিদ্যুৎ দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কত শতাংশ? 5.01। বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের ইউরেনিয়াম ব্যবহার করা হয়? স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানকে অস্ত্র তৈরিতে সহায়তার অভিযোগে সম্প্রতি যুক্তরাষ্ট্র কতটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে? 10টি। ইলদিরহাম শব্দের অর্থ কী? বিদ্যুৎ বা বজ্র। তুরস্কের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কতদিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে? 3 দিন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশ থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিয়েছে? ভেনিজুয়েলা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেন কবে? 7 মে 1861। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 26-এ পুরস্কার পেয়েছে কোন দেশের সংবাদ মাধ্যম? প্রথম আলো। আসিয়ানের বর্তমান সদস্য দেশ কতটি? 11টি। সম্প্রতি 7 মে 2026 দুর্নীতি ও ঘুষ নেওয়ার দায়ে কোন দেশের 2 সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির আদালত? চীন। মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 26-এ পুরস্কার পেয়েছে প্রথম আলো। সম্প্রতি 7 মে 26 দেশে নতুন করে কতটি উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে? 5টি। দেখার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। ইলিদিরহাম
কোন দেশের তৈরি প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? তুরস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালত ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করে কবে? 7 মে 2026। সম্প্রতি 5টি সহ দেশে বর্তমানে কয়টি উপজেলা রয়েছে? 500টি। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া সিটি কর্পোরেশন। দেশের হয়ে শততম টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। ফার্স কোন দেশের সংবাদ মাধ্যম? ইরান। সরকার আগামী অর্থবছরে নারী প্রধান কতগুলো পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে? 41 লক্ষ। কয়লা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। লাবণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে কখন হামলা শুরু করে? 28 ফেব্রুয়ারি 2026। বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস সূচকের পরিবর্তে বর্তমানে কোন সূচকটি প্রকাশিত হচ্ছে? বিজনেস রেডি। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলের সংখ্যা কতটি? 15টি। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ কোন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন? রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ কে? নাহিদ ইসলাম। নিকারের পূর্ণরূপ কি? ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিকগনাইজেশন রিফর্ম। সংযুক্ত আরব আমিরাত কত সালে ওপেকের সদস্যপদ লাভ করে? 1967 সালে। বর্তমানে ওপেক এর সদস্য সংখ্যা কতটি? 11টি। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রধানত কয় ধরনের বন্যা দেখা দেয়? 3 ধরনের। নদীজ, আকস্মিক, শহুরে জলবদ্ধতা। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নিকার এর কততম বৈঠকে নতুন উপজেলা ও সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে? 120তম বৈঠকে। নতুন 5টি উপজেলা গঠনের পর দেশে মোট উপজেলার সংখ্যা কতটি? 500টি। এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুতকৃত এসটিএস এর পূর্ণরূপ কি? স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালিত হয়? 165তম। আজকের কুইজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়টি ইউনিট রয়েছে? 1, 2, 3, 4। আজকের কুইজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়টি ইউনিট রয়েছে?